দুনিয়ার মুসলিম নারে তাকবীর নারায়ে তাকবীর। আজকের গণমিছিল সফল হোক, সফল হোক। জিনাবে বিচার দর্শন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। জিনাবে বিচার দর্শন, জিনাবে বিচার দর্শন বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা নাস্তিকতা বন্ধ করো, বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নাস্তিকতা বন্ধ করো। ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নাস্তিকতার বিরুদ্ধে ৭১ টেলিভিশনে বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ৭১ টেলিভিশন, ৭১ টেলিভিশন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরীয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খেলাফতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আন্দোলনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা কাসেমীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবু শাহজাদা আমাদেরকে বললাম আমাদের গণমিছিলের বিক্ষোভ সমাবেশের কাজ শুরু করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم. সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা এনামুল হক মুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে সমবেত দলসমূহ গণমিছিলে উপস্থিত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শুধু মৃত্যুদণ্ডের আইন পাশ করে আন্দোলন দমন করা যাবে না, যাবে না। আগামী 24 ঘন্টার ভিতরে সিরাজের মহান হত্যাকারী দেশে আকবরকে গ্রেফতার করা হয়, আমরা নেতৃবৃন্দের কাছে কঠিন থেকে কঠিন কর্মসূচি আশা করতেছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন জনাব আসাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকাবাসী, সমবেত বন্ধুগণ, আপনারা জানেন ধর্ষণ আজকে যে পর্যায়ে এসেছে, এটার সূচনা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পুরস্কৃত করেছিল বর্তমান সরকার।
সকল দর্শনের অবদান রয়েছে, এই সকল নারীর কল্যাণ রয়েছে, এইগুলো বন্ধ করতে হবে। না হলে সমাবেত আন্দোলন সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামের যুক্ত মহাসচিব হযরত মাওলানা আব্দুল করিম কাসেমী। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সারা দেশে করোনা ভাইরাসের যে মহামারী চলছে তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে যারা বসে আছে তাদের ছাত্রলীগ যুবলীগ কর্তৃক এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই দেশে তৌহিদি জনতা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ঝিরিমিরি খেলতে ছাত্রলীগ যুবলীগদেরকে দিয়ে আমরা তামসা দেখতে পারি না। সংগ্রামী তৌহিদি জনতা, যারা দর্শন অধিকারে লিপ্ত তাদের জন্য সংসদে যে আইন পাস হয়েছে এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এক সপ্তাহের ভিতরে সকল দর্শকদের জনসম্মুখে পাথর নিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী পাথর নিয়ে দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। এই সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, মা বোনদের ইজ্জত করতে হবে। দুনিয়ার মুসলিম নারে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের গণ মিছিল সফল হোক, সফল হোক। জিনাবে বিচার দর্শন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। জিনাবে বিচার দর্শন, জিনাবে বিচার দর্শন বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা নাস্তিকতা বন্ধ করো, বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নাস্তিকতা বন্ধ করো। ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে। নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে। নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ৭১ টেলিভিশনে বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ৭১ টেলিভিশন, ৭১ টেলিভিশন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। Clear action, direct action, collaborative action, direct action, uncontrollable action, direct action, direct action, আল্লামা কাসেমীর action, direct action, অবস্থা সহায়তা। আমাদের জনমিছিলের
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা এনামুল হক মুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে সমবেত দলসমূহ গণমিছিলে উপস্থিত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শুধু মৃত্যুদণ্ডের আইন পাশ করে আন্দোলন দমন করা যাবে না, যাবে না। আগামী 24 ঘন্টার ভিতরে সুরজের মহান হত্যাকারী এসে আকবরকে গ্রেফতার করা হয়, আমরা নেতৃবৃন্দের কাছে কঠিন থেকে কঠিন কর্মসূচি আশা করতেছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন জনাব আসাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকাবাসী, সমবেত বন্ধুগণ, আপনারা জানেন ধর্ষণ আজকে যে পর্যায়ে এসেছে, এটার সূচনা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিনের মালিককে যখন পুরস্কৃত করেছিল বর্তমান সরকার। জসিমউদ্দিনের মালিকের অধিকার হয়নি বলে আজকে বাংলাদেশে ধর্ষণ এখন মহামারী আকারে ধারণ করেছে। বাংলাদেশে যেই সকল ধর্ষণের অবদান রয়েছে, যেই সকল নারীর কল্যাণ রয়েছে, এইগুলো বন্ধ করতে হবে। না হলে সমাবেত আন্দোলন সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সারা দেশে করোনা ভাইরাসের যে মহামারী চলছে, তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে যারা বসে আছে, তাদের ছাত্রলীগ যুবলীগ কর্তৃক এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই দেশে তৌহিদি জনতা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ঝিরিমিরি খেলতে ছাত্রলীগ যুবলীগদেরকে দিয়ে আমরা তামসা দেখতে পারি না। সংগ্রামী তৌহিদি জনতা, যারা ধর্ষণ বিচারে লিপ্ত, তাদের জন্য সংসদে যে আইন পাস হয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এক সপ্তাহের ভিতরে সকল দর্শকদের জনসম্মুখে পাঠিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, মা বোনদের ইজ্জত রক্ষায়
ব্যর্থ হলে গদি ছেড়ে পালাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য এদেশের তৌহিদি জনতার পাশে ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। মা বোনদের ইজ্জত রক্ষা না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চীনা ব্যভিচার ধর্ষণ বন্ধের দাবিতে, ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইন পাশ করার দাবিতে আজকের গণ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা পরিষ্কার বলি, ইসলাম মাতৃজাতিকে সম্মান দিয়েছে, ইসলাম নারী জাতিকে মাতৃজাতির আসনে মর্যাদা দিয়েছে, কিন্তু আজকে কতিপয় মানুষ রূপী কুলাঙ্গার, কতিপয় নাস্তিক মুরতাদ আমার মা বোনদের ধর্ষণ করে ইজ্জত লুণ্ঠন করছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি যেখানে ঘৃণা ব্যভিচার ধর্ষণ হয় সেখানে ছাত্রলীগ যুবলীগদের দেখা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের গণ মিছিল সফল হোক, সফল হোক। ঘৃণা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ঘৃণা ব্যভিচার ধর্ষণ, ঘৃণা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। অশ্লীলতা বেড়াবেনা, নাস্তিকতা বন্ধ করো, বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নাস্তিকতা বন্ধ করো। ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে। নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে। নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ৭১ টেলিভিশনে বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ৭১ টেলিভিশন, ৭১ টেলিভিশন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। Creative action, direct action, collaborative action, direct action, uncollaborative action, direct action, direct action, আল্লামা কাশ্মীর action, direct action, আবুসা শাহাদা। আমাদের বিক্ষোভ সমাবেশের কাজ শুরু করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা এনামুল হক মুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে সমবেত অংশসমূহ গণমিছিলে উপস্থিত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শুধু মৃত্যুদণ্ডের আইন পাশ করে আন্দোলন দমন করা যাবে না, যাবে না। আগামী 24 ঘন্টার ভিতরে সিরাজের মহান হত্যাকারী এসে আকবরকে গ্রেফতার করানো হয়, আমরা নেতৃবৃন্দের কাছে কঠিন থেকে কঠিন কর্মসূচি আশা করতেছি। এই পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন জনাব আসাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকাবাসী, সমবেত বন্ধুগণ, আপনারা জানেন ধর্ষণ আজকে যে পর্যায়ে এসেছে, এটার সূচনা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কফিলুদ্দিনের মানুষকে যখন পুরস্কৃত করেছিল বর্তমান সরকার। কফিলুদ্দিনের মানুষের অধিকার হয়নি বলে আজকে বাংলাদেশে ধর্ষণ এখন হারামারি আকারে ধারণ করেছে। বাংলাদেশে যেই সকল ধর্ষণের অপরাধ রয়েছে, যেই সকল নারীর পরিণাম রয়েছে, এইগুলো বন্ধ করতে হবে। না হলে সমাবেত আন্দোলন ধর্ষণের অধিকারের সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামায়াতুল ইসলামের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা হাসান করিম কাসেমী। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সারা দেশে করোনা ভাইরাসের যে মহামারী চলছে, তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে যারা বসে আছে, তাদের ছাত্রলীগ যুবলীগ কর্তৃক এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই দেশে তৌহিদি জনতা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ঝিরিমিরি খেলতে ছাত্রলীগ যুবলীগদেরকে দিয়ে আমরা তামসা দেখতে পারি না। সংগ্রামী তৌহিদি জনতা, যারা ধর্ষণ বিচারে লিপ্ত, তাদের জন্য সংসদে যে আইন পাস হয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এক সপ্তাহের ভিতরে সকল দর্শকদের জনসম্মুখে পাঠিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। সরকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না। তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ হলে
গদি ছেড়ে পালাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য এদেশের তৌহিদি জনতার পাশে ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। মা বোনদের ইজ্জত রক্ষা না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চীনা ব্যভিচার ধর্ষণ বন্ধের দাবিতে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইন পাশ করার দাবিতে আজকের গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা পরিষ্কার বলি, ইসলাম মাতৃজাতিকে সম্মান দিয়েছে, ইসলাম নারী জাতিকে মাতৃজাতির আসনে মর্যাদা দিয়েছে, কিন্তু আজকে কতিপয় মানুষ রূপী কুলাঙ্গার, কতিপয় নাস্তিক মোরতাদ আমার মা বোনদের ধর্ষণ করে ইজ্জত লুণ্ঠন করছে। বাংলাদেশের ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি যেখানে ঘৃণা ব্যভিচার ধর্ষণ হয় সেখানে ছাত্রলীগ যুবলীগদের দেখা যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের গণমিছিল সফল হোক, সফল হোক। ঘৃণা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ঘৃণা ব্যভিচার ধর্ষণ, ঘৃণা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা করতে হবে। অশ্লীলতা পায়াপনা বন্ধ করা করতে হবে, বন্ধ করো করতে হবে। অশ্লীলতা পায়াপনা, নাস্তিকতা বন্ধ করো, বন্ধ করা করতে হবে, বন্ধ করো করতে হবে। নাস্তিকতা বন্ধ করো। ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, ৭১ টিভির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নাস্তিকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নাস্তিকতার বিরুদ্ধে ৭১ টেলিভিশনের বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। ৭১ টেলিভিশন, ৭১ টেলিভিশন বন্ধ করা করতে হবে, বন্ধ করা করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খেলাফতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খেলাফতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আন্দোলনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা কাশ্মীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অবস্থা সহায়তা। আমাদেরকে বললাম আমাদের গণমিছিলের বিক্ষোভ সমাবেশের কাজ শুরু করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم